নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত করছে। সেই মাহফিলে আল্লাহ পাক আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন বলে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কোন মাকা রাহমাতুল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন অদৃশ্যের সংবাদদাতা নবী নবীদের নবী আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আব্বা আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। গজলের মধ্যে মানে দরুদ শরীফ পড়তে গিয়ে উর্দু আশআরের ভিতরে বলা হয়েছে, আপনারা শুনেছেন সারা জীবন, নূরে ইলাহি জব চমকা, আল্লাহ পাকের নূরের জ্যোতি যখন ঝলক মারবে, नूरे इलाही जब चमका, सल्ली अला का शोर मचा। सल्ली अला যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ, যার প্রতি আল্লাহ পাকের শান্তি বর্ষিত হয়, রহমত বর্ষণ হয়, আল্লাহ পাকের করুণা। সাল্লি আলা নবী, রহমতে ভরা নবী, আল্লাহ যার প্রতি দরুদ পড়ছেন উচ্চ মাকাম ওয়ালা, দরুদের আওয়াজ চতুর্দিকে গুঁজে উঠেছে। সাল্লি আলা কা শোর মাচা, দরুদের আওয়াজ চতুর্দিকে গুঁজে উঠেছে। জর্রে জর্রে कहने लगा, জর্রা জর্রা মানে একদম সামান্য সামান্য, জর্রা জর্রা कहने लगा বলতে লাগলো, শাহে তো আলম আতে हैं, এহ জগৎ ও পর জগতের বাদশাহ আগমন করছেন। সুবহানাল্লাহ। এই যে আমরা দরুদ শরীফ বলি, নূর ইলাহি জব চমকা, সাল্লি আলা কা শোর মাচা, জর্রে জর্রে कहने, যিনি দো জাহানের বাদশাহ তিনি আগমন করছেন। বাবারা, এনার বংশ পরিচয় অনেক লম্বা, তবে আমি আপনাদের সম্মুখে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা দেখুন। नात शरीफ, ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया, मुस्तफार इश्के विभोर हुए साहिबे जमाल हो गए। एक गुलाम काले रंग के हजरते बिलाल हो गया। जोरे बोलें सुबहानाल्लाह। कालो रंगेर एकजन व्यक्ति हजरते बिलाल হয়ে গেছে, মুয়াজ্জিন আজম হয়ে গেছে, পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হয়ে গেছে। ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया, ढल के इश्क मुस्तफा में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग के हजरते बिलाल हो गया। आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए, आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए। दीन का उरूज हो गया, कुफ्र का जवाल हो गया। दीन इस्लाम, इस्लाम धर्म प्रसारित হয়েছে আর কুফরিয়াত নৃত্য আরম্ভ করেছে। জোরে বলি, दीन का उरूज हो गया और कुफ्र का जवाल हो गया। एक गुलाम काले रंग के हजरते बिलाल हो गया। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपल जाके बन गया वली। अल्लाह अल्लाह ख्वाजा की गली
जयपाल जाके बन गया वली, ख्वाजा का जमाल पड़ गया, चोर पा कमाल हो गया। ख्वाजा का जमाल पड़ गया, चोर पा कमाल हो गया। खूब ख्याल करें, अल्लाह अल्लाह एक रहमते और तिलावतों की बरकते, अल्लाह अल्लाह एक रहमते और तिलावतों की बरकते। गौस पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। हज़रत गौस पाक उनार अम्मा एमन कुरान तिलावत करतें जितनी पेटे सुने सुने हाफिज कुरान है। खुश नसीब चूमने गया और बदनसीब घूमने गया। যাদের ভাগ্য ভালো তারা চুমা দিতে গিয়েছে, আর যাদের ভাগ্য খারাপ তারা ঘুরতে গিয়েছে। खुश नसीब चूमने गया और बदनसीब घूमने गया। खुश नसीब चूमने गया, बदनसीब घूमने गया। चूम के मैं फूल हो गया, घूम के वो खार हो गया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला अली सय्यिदिना। আমার হুজুর পাকের সাদরা মুবারাকা মোহাম্মদ বিন আব্দুল্লাহ बिन अब्दुल मुत्तलिब बिन हाशिम बिन अब्द मन्नाफ बिन कासिम बिन किलाब बिन मुर्रा बिन काब बिन लूदी बिन गालिब बिन फहद बिन मालिक मलिक बिन नदर बिन कनाना बिन खजीमा बिन मुदारका बिन इलियास बिन मुदार बिन नजर बिन मुईद बिन अदनान बिन ऊद बिन मकुम बिन नहूर बिन तरी बिन यारब बिन यशजब बिन नबत बिन इस्माइल बिन इब्राहिम बिन अजर बिन नाहूर बिन सरोग बिन रघु बिन फाली बिन आबिद बिन शालिक बिन फक्षद बिन शाम बिन नूह बिन नमक बिन मुताशलक बिन इदरिस बिन यारूद बिन महलाइल बिन किनाना बिन आनुश बिन शीश बिन हजरत आदम। আমার নবী পাকের সাজারা, যদি বলুন সুবহানাল্লাহ। এখন হিসাব করে দেখা যায় আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালামের ছেলে আনুশের ছেলে হযরত কেনান বিন মাহলাইল, ওনার সন্তান মাহলাইলের সন্তান ইয়ারুদ সন্তান ইদরিসের সন্তান মুতাওয়াশিলাকের সন্তান লামাকের সন্তান নুহুর পিতা, বুঝতে পেরেছেন, শাম। একের পর এক চলে আসে। ঠিক এইভাবে আপনি হিসাব করে দেখুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম আদম আলাইহিস সালাম থেকে আব্দুল্লাহ হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে দুনিয়া জমিনে আগমন করেছেন। এখন আমরা হলাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ, আমাদেরকে আরো জানা দরকার এই রবিউল আউয়াল মাসেই শুধু কি
আমার নবী পাক দুনিয়া আগমন করেছেন, আবার এই মাসেই ইন্তেকাল করেছেন, এটাই কি শেষ? আমার তরিকতের কে কে ইন্তেকাল করেছেন এটা জানা দরকার। খেয়াল করুন, রবিউল আউয়াল মাসের 12 তারিখে মদিনা মুনাওয়ারাতে যিনি ইন্তেকাল করেছেন তিনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাব বলছেন ঠিক এই মাসে রবিউল আউয়াল মাসে 4 তারিখে হযরত শেখ আবুল হাসান খরকানি, হযরত শেখ আবু আলী ফরমাদি আলাইহি রহমা রিদওয়ান খেরকান শহরে বলা হয়েছে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তুস এলাকাতে শুয়ে আছেন। তা চৌথা রবিউল আউয়ালে আবু আলী ফরমাদি আমাদের তরিকতের একজন বহুত বড় আল্লাহর ওলি, তিনি ইন্তেকাল করেছেন এই রবিউল আউয়ালের 4 তারিখ। খেয়াল করেন আরো বলছে, দেখুন রবিউল আউয়ালের 12 তারিখে হযরতে খ্বাজা আব্দুল খালিক গজনবী রাহমাতুল্লাহ আলাইহি 12 তারিখে ইন্তেকাল করেছেন। মানে আমার নবী পাকের ইন্তেকালের কথা 12 তারিখ, উনিও ইন্তেকাল করেছেন 12 তারিখ। এনার মাজার মুকদ্দাস আছে গজনওয়ান। খেয়াল করুন, ঠিক এই রবিউল আউয়াল মাসের 17 তারিখে হযরতে খ্বাজা মাহমুদ আনজির রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, যিনি বুখারা শহরে শুয়ে আছেন। ঠিক এই রবিউল আউয়াল মাসে কজন হলো গুনবেন? কজন বললাম? নবী পাককে দিয়ে 4 জন। এই পর্যন্ত আমাদের তরিকতে 3 জনের কথা আমি উল্লেখ করলাম। 4 নম্বরে দেখুন, রবিউল আউয়াল মাসের 3 তারিখে হযরত খ্বাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বুখারাতে ইন্তেকাল করেছেন। আমরা নকশবন্দি না? ভালো করে বোঝেন, আমরা নকশবন্দি তো নকশবন্দি ও মুজাদ্দিদ। এখন এই বাহাউদ্দিন নকশবন্দি আলাইহি রহমা রিদওয়ান রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করে গেছেন 3 তারিখে। এটা বুখারা শহরে ওনার মাজার মোবারক। আরো বলা হয়েছে এই রবিউল আউয়াল মাসে 29 তারিখ, আজ আমরা আছি না, আজ খেয়াল করে দেখুন প্রায় শেষের দিকে রবিউল আউয়ালের 29 তারিখে যিনি ইন্তেকাল করেছেন খ্বাজা উবাইদুল্লাহ আহরার। ইনি খেয়াল করুন ঠিক এইরকম মাসে একম রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেন খ্বাজা মাহমুদ জাহিদ ওলি আলাইহি রহমা রিদওয়ান। তিনি নজদ হিসার এই শহরে শুয়ে আছেন। ঠিক এই রবিউল আউয়ালে 9 তারিখে হযরত খ্বাজা মুহাম্মদ মাসুম মুজাদ্দিদি কুদসিস সিরা, মাসুম মুজাদ্দিদি ইমামে রব্বানির সন্তান, ইমামে রব্বানির সন্তান। এখানে বলা হয়েছে 9 রবিউল আউয়াল হযরত খ্বাজা মুহাম্মদ মাসুম মুজাদ্দিদি কুদসিস সিরা সিরহিন, মানে ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা হযরত মাসুম তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক কত কত আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ এই রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে পর্দায় গেছেন। দেখুন তাহলে ইমামে রব্বানির সন্তান হযরত মাসুম মুজাদ্দিদি, আর ওনার থেকে অনেক তরিকত এসেছে, ওনার সন্তান বা কামাল, জবাব নেই। আরো খেয়াল করুন এই রবিউল আউয়াল মাসে 2 তারিখে হযরত শাহ আহমদ সাঈদ মুজাদ্দিদি আলাইহি রহমা তিনি ইন্তেকাল করেছেন। ইনি শুয়ে আছেন কোথায়? আহমদ সাঈদ ইনি দিল্লির সরজমিনে শুয়ে আছেন। যখন দিল্লির ওই মাজারে যারা গেছেন ওখানেই ওনার মাজার। বাবাজি আমার চিতলি কবরস্থানে যাবেন, দেখতে পাবেন এনাদের মাজার। আমাদের তরিকতের অনেক বুজুর্গ, অনেক আল্লাহর মেহবুব
যাদের সঙ্গে হাসরের দিনে আমাদের উঠতে হবে। আর পীর যেমন মুরিদ করেন, বলছে এই পাগড়ি ধর, কেউ বলছে এক কাজ কর, কেউ তো পেল না অনেক লোক, তো বলছে ওকে ধরে রাখো, কেউ কার হাত ধরেছে, কেউ কার পিঠ ধরেছে। এই যে চেন সিস্টেম, এই চেন সিস্টেমে হাসরের মাঠে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। আব্বা আমার, আল্লাহর ওলিদের বহু কারামাত। এখন রবিউল আউয়াল মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে আগমন করেছেন। আবার এই মাসেই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তবে আমাদের উচিত ছিল আনন্দ থেকে দুঃখ করা বেশি প্রয়োজন। এক শ্রেণীর লোক দুঃখ তো করে না, বরং তো আনন্দ করে, মানে নবী ইন্তেকাল করে তাদের আনন্দ, তাই তারা জশ্নে জুলুস করে। এমন কিছু কথা উলামায়ে কেরাম পৃথিবীর জমিনে এখন বলছেন। তাদের জবাব হলো এটাই, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সত্য, কিন্তু ইন্তেকালের পরেই আমার নবী পাকের রূহু মুবারাকাকে আবার দেহ মুবারাকায় ফিরিয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন না। সেহেতু আমাদের নবী মরার পরও জিন্দা, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করি না, আমরা আনন্দ প্রকাশ করি। যারা বলে না দুঃখ করা দরকার, শোক তাপ করা দরকার, আরে শরিয়াতে তো মানুষ মারা গেলে 3 দিনের বেশি শোক করা নিষেধ আছে। একটা বাড়িতে যদি কেউ মারা যায় 3 দিনের বেশি কোনো শোক পালন করা শরিয়াত হারাম বলেছে। তো যারা সাধারণ মানুষ মারা গেলে যদি নবী পাকের হাদিস থাকে 3 দিনের বেশি শোক করা যাবে না, তা যিনি মরার পরও জিন্দা হায়াতুন নবী, তার আনন্দ করলে এত রাগ হয় কেন? তার দুটি কারণ হতে পারে। এক, হিংসা, নইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টি মূর্তি ছিল কাবায়, মানে 360 খোদা। এই 360 খোদার থেকে এক আল্লাহ পাকের দিকে ফিরিয়েছেন যিনি, তিনি আমাদের নবী। তা রাগ হলো, নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, ওই মূর্তির ভিতরে আছে দাড়ি লম্বা, জুব্বা, হাব্বা জুব্বা গায়, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মনের ভিতরে ওই 360টি মূর্তি ভরা আছে। কথা বুঝতে পারেননি? ওই 360টি মূর্তি থেকে এক আল্লাহর দিকে ফিরিয়ে এনেছেন এই জগতের মানুষকে। তিনি কে? আমাদের নবী। এক আল্লাহকে 360টির জায়গায় একজনকে এনে দিয়েছেন কে? নবী। তো নবী যখন এক আল্লাহর কথা বলেছেন, এদের রাগ হয়ে আসে। এই কারণে তারা সইতে পারে না, এজন্য তাদের হিংসা। আর 2 নাম্বার হলো তারা পৃথিবীর জমিনে বেঁচে আছে বটে, কলেমা পড়ছেও বটে, তাদের বিশ্বাস নবী মরা, তাই তারা শোক তাপ করে যায়। জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করে না, বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না। তার মানে আমরা সুন্নিরা বুঝে নিয়েছি, আমরা জিন্দা নবীর কলেমা পড়ি, আর ওরা মুর্দা নবী, মরা নবী, মৃত নবীর কলেমা পড়তেছে। আমরা কোন নবীর কলেমা পড়ি? কথা বলেন, মরা নবী না জিন্দা নবী? কথা বলেন, জিন্দা তো না? শুনে বলতেছে বিশ্বাস, এটাই হলো ঈমান। আমরা কলেমা পড়ি জিন্দা নবী। তিনি কেমন জিন্দা? আব্বাজি আমার, এমন জিন্দা দুনিয়াতে
আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফে জানাচ্ছেন শুধু নবীর কথা নয়, নবীদের জন্য তো দেহ খাওয়া হারাম, মাটির জন্য আল্লাহ করিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহ পাকের রাস্তাতে শহীদ বরণ করেছে, মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা মরা বলো না, তারা জীবিত। আল্লাহর পক্ষ থেকে তারা রুজি পায়। এক শাহাদাত বরণকারীর জন্য যদি এমন অফার হয়ে থাকে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বেশি পাওয়ারওয়ালা পয়গম্বর, এর জন্য আমাদের নবী আরো জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমরা মানুষে চিনতে না পারলেও কি হবে, অবলা জীব আমার নবী পাককে চিনে নিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক এত পাওয়ার দান করেছেন, এত ক্ষমতা দান করেছেন, পৃথিবীর সরজমিনে আল্লাহর হাবিব আপনার কিনা চন্দ্র দ্বিখণ্ডিত অঙ্গুলি মোবারকা দ্বারাই করে দেখিয়ে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর দ্বারাতে কলমা পড়িয়ে দেখিয়ে দিয়েছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুবান্ত সূর্যকে আবার পুনরায় উদিত করে দেখিয়ে দিয়েছেন। আব্বা আমার এই নবীকে যারা প্রেম মোহাব্বত করেছেন তারা পৃথিবীর জমিনে লাভবান, আখিরাতেও লাভবান। আল্লাহর হাবিবের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে বিভোর হয়েছে। আল্লাহ পাকের দয়া, আল্লাহ নিজেও তাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছেন, আমার নবীও তাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে বাড়ি গেছেন, কাঁদছেন। মায়ের কাছে আব্বা বলে, মা বাহানা ধরেছেন, বেটা তুমি কেঁদো না, আমি চেষ্টা করি তোমার আব্বার রওজাটা জিয়ারত করানোর। শ্বশুর আব্বাকে বললেন আমি যাব, আব্বার বাড়ি অনেকদিন দীর্ঘদিন যাই না, আপনি একটু আমার হুকুম দিন। যে মুহূর্তে মা আমেনা শ্বশুর আব্বার কাছে মদিনায় যাওয়ার হুকুম চাচ্ছিলেন, ইয়াসরিব দেশে যাওয়ার হুকুম চাচ্ছিলেন, ওই সময় শ্বশুর আব্বা খাওয়া দাওয়া করছিলেন। আর যেই যাওয়ার কথা বলেছেন, হযরত আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে টপ টপ করে পানি খাদ্যের প্লেটেই পড়ছে। আম্মা আমিনা বুঝতে পেরেছেন আমার আব্বা কান্না করছে, আমি যাব বলেছি তাই যাব না, না আমি যাব না। আব্বা আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন বহু আগে। আব্দুল্লাহর একটি শোক আছে মনের ভিতরে আব্দুল মুত্তালিব আমিনাকে ডেকে ডেকে বলছেন, আমিনা তোমাকে আমি যেতে দেব, বাধা দিতে চাই না, যেতে দেব, কোনো অসুবিধা নাই মা। মনে করতেছো যে আমি তোমাকে যেতে দেব না। মা আমার আমিনা তুমি যাওয়ার কথা বলেছো, আর আমি আমার বেটা আব্দুল্লাহর কথা ভাবতেছি। কারণ এই যুগে এই জগতে আমার বংশের ভিতরে সব থেকে ভালো ছিল আব্দে মান্নাফ। সে যখন চলে গেছে তেদারাতে ফিরে আসেনি, তারপরে গিয়েছে আপনার বনি হাশিম, সেও ফিরে আসেনি। তারপরে গিয়েছে আমার বেটা আব্দুল্লাহ, সেও ফিরে আসেনি। এই মা আমেনা, আমার বেটা চলে যাওয়ার পরে আমার কাছে সব থেকে প্রিয় হলে তুমি আমার কাছে বড় আদরের। ও মা আমেনা, তুমি যাওয়ার কথা বলেছো, আর আমার মনের ভিতরে ভেসে উঠেছে জীবনে আর যদি দেখা না হয়। আব্বু আপনার যদি বাধা হয় আমি যাব না। শ্বশুরের প্রতি কত মায়া, বৌমা। শ্বশুর আব্বা বলছেন আমি তো বাধা দিচ্ছি না, যেতে যাও। গোছগাছ করে নিলেন, দাসী উম্মে আয়মানকে সাথে করে নিয়েছেন। দুজন দুটো ঘোড়ার উপর চেপেছেন, যাবেন। আম্মা আমেনাকে যখন দেখেছেন শিশু মুস্তাফাকে সামনে করে নিয়ে বসেছে, আর একটা লাঠি ঠেকা দিয়ে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। মা
তুমি যাবা, জলদি করে আসবে মা, তোমার জন্য কিন্তু আমার অনেক কষ্ট হবে, জলদি করে আসবে মা। মানে তুমি না আসা পর্যন্ত কিন্তু আমার খাওয়াও ভালো লাগে না, ঘুমও আসে না। তাহলে বৌমা কেমন ছিল আমাদের ঘরের বৌমা? আমাদের বৌমারা তো খুব শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন। আব্বা আমার হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তখন ওখান থেকে রওনা দিবেন বলে আব্বার কাছে সালাম করে যেই উঠেছেন, আর সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব মাথা ঘুরে পড়ে গেছে। নেমে এসেছেন, শ্বশুর আব্বাকে মাথাটাকে জাঙের উপরে নিয়েছেন। আব্বুজি অনেক চেষ্টার পরে হুঁশ ফিরেছে, আমি যাব না, আপনার এই অসহায় এই হালাত আর আমি যাব এ সম্ভবপর নয়। না মা, আমার দাদু কান্না করে, আমার নাতি কান্না করে, যাও মা, তুমি নিয়ে যাও। আব্বাজি আমার সোনা মানিকেরা লাঠি ঠেকা দিয়ে দাঁড়িয়ে আছে। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াসরিব দেশে যাচ্ছেন আমার নবী পাককে নিয়ে। তখন বয়স সামথিং 6 বছর। কয় বছর? 6। এই 6 বছর বয়সে যখন রওনা দিয়েছে আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন আপনারাই বলুন, কেউ বলতেছেন জিয়ারত করা হলো জায়েজ না, জিয়ারত করা যাবে না। আপনি বলুন, নবী আমার 40 বছরে নবী হননি, দুনিয়ার শুরু থেকে তিনি নবী। 6 বছর বয়সে প্রথম জিয়ারত করতে যাচ্ছেন আব্বার কবর, মাজার মোবারকা, মা সঙ্গে দাসী উম্মে আইমান সঙ্গে যাচ্ছেন জিয়ারতের নিয়তে। বোঝা গেল মাজার জিয়ারত করার উদ্দেশ্যে ভ্রমণ করা বেদাত বা নতুন কোন প্রথা নয়, এটি আমার নবী পাকের সুন্নাহ। কথা বোঝা যায়? আব্বাজি আমার সোনা মানিক, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে চলছেন আম্মা আমিনার কোলে। আব্বাজি আমার ইয়াসরিব দেশের মানুষ জীবনে মুস্তাফাকে চোখে দেখেননি, নাম শুনেছেন কিন্তু জীবনে চোখে দেখেননি। এমন সময়তে সব লাইনে লাইনে দাঁড়িয়ে আছে, আমিনা আসবে। এমন সময়তে দেখা যায় সন্ধ্যার একটু আগে পাহাড়ি এলাকা থেকে যেন চন্দ্র উদিত হয়ে গেছে। বাবাজি আমার সবাই বলতেছে, ওই তো মনে হচ্ছে আমিনা আসতেছে, ওই যার কোলে বসে আছে এটাই বুঝি শিশু মুস্তাফা। আব্বাজি আমার মদিনা মুনাওয়ারায় নবী আমার যখন পৌঁছালেন ইয়াসরিব দেশে, ওই ইয়াসরিব দেশের মানুষ আমার নবী পাককে কোলে করে নিয়েছেন এমন ভাবে আমার নবী পাকের কদম মোবারকা ইয়াসরিবের মাটিতে পড়তে দেয় না। জোরে বলুন। পৌঁছালেন মদিনায়, তখন তো মদিনা নাম হয়নি, ইয়াসরিব দেশ, পরে হবে মদিনা। আব্বাজি আমার এমন সময়তে আব্বার বাড়িতে গেলেন, সাক্ষাৎ হলো, থাকলেন ইয়াসরিব দেশে। এমন সময়তে দাসী উম্মে আইমান বলেন, আমার বোন আমিনা, মনের ভিতরে আমার বড় আশা, আমি শুনেছি ইয়াসরিবে বড় একটা বাজার আছে, ওই ইয়াসরিবের বাজারটা আমি একটু ঘুরবো। এখন আপনি দেখবেন মদিনায় গেলে বড় বাজার রয়েছে বাবা, মসজিদ নববীর চতুর্দিকে আপনি বাজার পেয়ে যাবেন বাবা। এমন সময়তে দাসী উম্মে আইমান 1450 বছর আগেকার কথা, উনি ইয়াসরিবের বাজারের দিকে ভ্রমণ করতে যাবে। ও বোন আমিনা, আমি একা যাব না, যেহেতু শিশু মুস্তাফা আমার সঙ্গে, আমি নিয়ে যাব তাকে সঙ্গে করে, আমাকে যদি ইজাজত দেন। হযরতে আম্মা আমিনা বলেন, ঠিক আছে বোন, নিয়ে যেতে পারো, তবে জেনে রাখো যদি কেউ জিজ্ঞাসা করে বাচ্চাটার নাম কি, তুমি যেন বলবে না। যদি বাপের কথা জিজ্ঞাসা করে যেন বলবে না, মায়ের কথা জিজ্ঞাসা করে যেন বলবে না, কোনো মতি যেন আমার বেটার পরিচয় দেবে না বাবা। ওগো বোন জেনে রাখো, কারণ আমার সন্তানের শত্রু অনেক বেশি। হযরত
দাসী উম্মে আইমান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক ধরে ইয়াশরিবের বাজারে নিয়ে যাচ্ছেন। বাবা বাজারে যখন নিয়ে যান এমন সময়তে একজন রাহিব রাস্তার মুখে দাঁড়িয়ে আছে, বাজারের আগে দাঁড়িয়ে আছে, বাজার ঢোকার আগে দাঁড়িয়ে আছে। দাসী উম্মে আইমানকে দেখে চিনতে পেরেছে, আমার নবীজিকে দেখে চিনতে পেরেছে। আব্বা আমার ওই আপনার রাহিবটা সম্মুখে কাছে এগিয়ে গিয়ে বলতেছে, ও মা বাড়ি কোথায় তোমার? নিষেধ তো বল নাম বলেন না। এই বাচ্চাটার নাম কি তাও বলেন না। এই ছেলেটার আব্বুর নাম কি তাও বলেন না। ছেলেটার দাদুর নাম কি তাও বলেন না। বাড়ি কোথায় তাও বলেন না। চুপচাপ দাসী উম্মে আইমান বলছে, বাবুজি পথ ছাড়ুন, আমি একটু বাজারে যাব। ওই রাহিব রাস্তার মুখেই ধরে বলছে, মা গো তোমার কাছে আমার আরজি এতটুকু, নাম বলতে হবে না, ছেলের নামও বলতে হবে না, এর বাপের নামও বলতে হবে না, তার দাদুর নামও বলতে হবে না, কারো কথা বলতে হবে না, শুধু আমি বলবো নাম। যদি সত্য হয় তুই মাথা হিলিয়ে দেবে হ্যাঁ বলে, আর যদি মিথ্যা হয় মাথা হিলিয়ে বলবে আমি বুঝে নেব না। ওই জিজ্ঞাসা করতেছি, ও মাগো আমি বুঝতে পারছি তুমি না বললেও তোমার নাম হলো উম্মে আইমান, বলো ঠিক বলছি নি? তখন আশ্চর্য, জীবনে দেখিনি তাকে, হঠাৎ আমাকে দেখেই আমার নাম বলছে, তো আশ্চর্য হওয়ারই কথা। আশ্চর্য হয়ে গেছে, আমার নাম উম্মে আইমান জানলো কেমন করে? ও উম্মে আইমান বলো আমি ঠিক বলেছি। তখন সঙ্গে সঙ্গে বলি মাথা হিলিয়ে, এই ছেলেটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটার আব্বার নাম আব্দুল্লাহ, দাদুর নাম আব্দুল মুত্তালিব, ওর দাদুর নাম এমনি করে হাশিম, এমনি করে আব্দে মান্নাব। বলো আমি ঠিক বলছি নি? এই বাচ্চাটার বয়স হলো মক্কা, আপনার কিনা মক্কা শহরে জন্ম। মক্কা থেকে তোমরা এই ইয়াশরিব দেশে এসেছো। ওই মক্কা শহরের নাম আগে ছিল বাক্কা শহর। বাক্কা দেশে তার জন্ম। বলো ঠিক বলছি কিনা? দাসী উম্মে আইমান আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আমার রব, আয় আমার স্রষ্টা, আমি তো ছেলেটার পরিচয় দিলাম না, নিজের নামও বললাম না, এত পরিচয় পেয়ে গেল কিভাবে? কিভাবে জানলো? বাবুজি আপনার কাছে আমার জানার, আপনি জানলেন কিভাবে একবার বলুন। সঙ্গে সঙ্গে ওই রাহিব বলতে চাচ্ছে, উম্মে আইমান তুমি না বললেও কি হবে? ওই ছেলেটার নাক নকশা, ওই ছেলেটার চেহারা সুরাত, ওই ছেলেটার আবরু, মাথা মুবারাকাতে কদম মুবারাকা পর্যন্ত তাওরাত কিতাবের ভিতরে লেখা রয়েছে। তার আব্বার নাম লেখা রয়েছে, তার দাদুর নাম লেখা রয়েছে, তার পরদাদুর নাম লেখা রয়েছে, এমনি করে সমস্ত পরিচয় দেওয়া রয়েছে। ও উম্মে আইমান আমি একজন সাধারণ মানুষ বটে, তবে তাওরাত কিতাবের হাফেজ, তাওরাতের হাফেজ। আব্বা দাসী উম্মে আইমানের কাছে হাত দুটি জড়ো করে বলছে, দাসী উম্মে আইমান আমি জানি এই ইয়াশরিব দেশে তুমি বেড়াতে আসবে, এটাও তাওরাতে লেখা আছে। আমাদের নবী এই তাওরাতে যার উপরে নাজিল হয়েছেন মুসা আলাইহিস সালাম, তিনি বলে গেছেন ওই তাওরাতে লেখা আছে, এই তাওরাত আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওগো দাসী উম্মে আইমান তুমি না বললেও কি হবে? এই ছেলেটার পরিচয় আমার কাছ থেকে তুমি শুনে নিয়েছো, বলো আমি ঠিক বলেছি কিনা? হাত দুটো জড়ো করে বলি, মা আগিয়ে যেও না, কারণ আমার মতো আরো হাজার হাজার রাহিব ওই শহরের ইয়াশরিবের ভিতরে বাজারে বসে রয়েছে, তার অপেক্ষায় আছে কখন মুহাম্মদ আসবে আর তাকে কতল করে দেবে। ও দাসী উম্মে আইমান তোমার কাছে আমার অনুরোধ, খবরদার মা হাত করে আগিয়ে যেও না, মা আর যেতে হবে না। দাসী উম্মে আইমান বলেন, বাবুজি মনের ভিতরে বড় সাধ করে ইয়াশরিবের বাজারটা আমি দেখতে এসেছিলাম, কিন্তু আমার তো
যাওয়া হবে না, না মা তুমি যেও না, কারণ এই ছেলেটার শত্রু অনেক বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করার আগে তার শত্রু দুনিয়াতে ছিল। আমার নবী পাকের জন্ম বৃত্তান্তের কথা, আমার রাসূল পাকের সমস্ত নিদর্শনের কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত তাওরাতের ভিতরে লেখা ছিল। কথা বোঝা যাচ্ছে? আব্বা আমার দাসী গেলেন না, ফিরে এসেছেন, বাড়ি এসেছেন। আমেনা জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার উম্মে আয়মান, তুমি ফিরে এলে, যাওনি এত তাড়াতাড়ি? বলে গিয়েও যাওয়া হলো না। কেন? এই পরিবেশ, এই পরিস্থিতি। দিন যায় রাত আসে, খুশবু আমার নবীর দেহ মোবারক থেকে কস্তুরী খুশবু নির্গত হয়। আব্বাজি আমার সোনা মানিকের এমনি যখন হালাত দেখতে পেয়েছি, এমনি যখন পরিবেশ পরিস্থিতি দেখতে পেয়েছি গো বন্ধু, আব্বা আমার এমন সময়তে মানুষের ভিতরে সব আলোচনা হয়, এই ছেলেটা কোথায়? আর কথা তো কেউ লুকিয়ে সত্য কখনো চেপে থাকে না। বাবাজি আমার 14 দিন ছিলেন। এই 14 দিনের মধ্যে ওই ইয়াশরিব দেশে মানুষের ঢল। শত্রু আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে বিদায় নিচ্ছেন, চলে যাবেন এবার বাড়ি মক্কা দেশে। আব্বা আমার এমন সময়তে আমার নবী বলছেন, আম্মু আপনি বলেছিলেন নাকি স্থানের ভিতরে আমার আব্বা জানের রওজা মোবারক। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার মাজার ওই জায়গাটা নাকলিস্তানের মধ্যে, জায়গাটার নাম নাকলিস্তান। আম্মু আমাকে বললেন আব্বাকে দেখাবো, রওজা দেখাবো। এমন করে আপনি কখন দেখাবেন? চলো বাবা। এখন বাবজি আমার সোনা মানিকেরা ঠিক নাকলিস্তানে পৌঁছিয়েছেন, দূরে আছে স্বামীর রওজা। এমন সময়তে আপনার আমার নবী পাককে বলছেন, বাবা মুস্তাফা ওই দেখতেছনি, ওটি হলো তোমার আব্বা জানের রওজা শরীফ। আব্বাজি আমার আপনার নবী কোল মোবারকা থেকে নেমে গেলেন, নামার পরে টুক করে আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রওজার কাছে দাঁড়িয়েছেন, হাত দুটি জড়ো করে। আব্বুজি অনেক সমাজে অনেক ব্যক্তি বলতেছেন আমার নবী পাকের আব্বা মা মুসলমান নয়, জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনি ইউটিউব খুলবেন, মৌলবীরা আপনার পাগলা করবে। নবী তার আব্বা ও আম্মা মুসলমান ছিলেন না, জোরে বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহ কোরআন শরীফে বলছেন, এই আয়াতের ব্যাখ্যায় বলছে আল্লাহর হাবিবের আম্মা এবং আব্বা দুইজনাই মুসলমান। 30 পারা আল্লাহ পাক নিজেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরকারগণ বলেন আমার নবী পাকের আব্বা আম্মা দুইজনাই ঈমানদার। লোক বলবে না আমার নবী এসেছেন মুসা আলাইহিস সালামের বংশে। আমি এখানে আপনাকে কোরআন শরীফ থেকে আরো একটা দলিল দিতে পারি। সূরা আল ইমরানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কত সুন্দর করে এখানে একটা খবর দিয়েছেন, দেখেন, যেটা আমি আপনাদের দেখাই। 4টি গোত্রকে আল্লাহ পাক আগে থেকেই কবুল করে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলেন নবী পাকের আব্বা আম্মা ইমানদারিনী ছিলেন না, তাহলে আপনি হিসাব করে দেখুন তারা কোন কথা বলছে। আচ্ছা তাহলে আমার নবী কি কাফেরের ঘরে জন্ম নিয়েছে? কথা বলে পাক রেহেম থেকে আসবে সব। ইব্রাহিম নবীর আব্বার নাম অনেকে বলে কি আজার, যে মূর্তি তৈরি করত, কিন্তু ইব্রাহিম নবীর আব্বার নাম আজর না। ইব্রাহিম নবীর চাচার নাম আজর, আব্বার নাম তারিক। সুবহানাল্লাহ। পাক রেহেমে এসেছে সব, না পাকে আসবে না, পবিত্র জিনিস। বাবজি আমার আয়াতটি হলো এই সূরা আল ইমরান আয়াত নাম্বার 33। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আস্তাফা আদামা নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন।
बेशक अल्लाह ने चुन लिया आदम और नूह और इब्राहिम की आल और इमरान की आल को। चारटी वंश, एक हलो आदम नबी, दुई हलो नूह नबी, तीन हलो इब्राहिम नबी, चार हलो हजरत इमरान। जुरी बोलुन सुबहान। আমার নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, ইব্রাহিমের আওলাদ। নবী কি নবী পাকের আব্বা আম্মা এনারা কি বেঈমান? এই আয়াতে আল্লাহ পাক এই চারটি গোত্রকে কবুল করে নিয়েছেন, এই বংশে সব মুসলমান। জোরে বলি, যদি আপনি বলেন নবী পাকের আব্বা আম্মা মুসলমান নন, তাহলে তো আপনার ঈমানেই খোট। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীকে ভালোবেসেছেন, ইব্রাহিম নবীর মিল্লাতে ছিলেন, এজন্য তিনিও মুসলমান ছিলেন। কথাগুলো বুঝবেন, এগুলো খুব মানে ভিতরের কথা। এমন এমন চুনা লাগাবে আপনাকে ইউটিউবের মাধ্যমে, আপনি শুনে বলে তাই তো ঠিক বলিস তো, কিন্তু আসলে এগুলো জানার দরকার। আব্বাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পেয়ে যারা করেছেন নতুন করে ঈমানদার, ওখান থেকে সব কালেমা পড়ে মুসলমান। কিন্তু আমার হাবিব এবং তার আব্বা আম্মা এবং ওনার দুধমা এমনি করে যারা ছিলেন পূর্বে, সবাই মিল্লাতে ইব্রাহিমে থাকার কারণেই মুসলমান। এটাই হলো কোরআনের দলিল। কথা বোঝা যাচ্ছে? আব্বা, পৃথিবীতে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক দিন উনি দুধ পান করেছেন। তিন জনের দুধ পান করার কথা শোনা যায়। দাসী উম্মে আয়মানের, আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর নিজের আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তিনজন আম্মার দুধ আমার দয়ার রাসূল পান করেছেন। জোরে বলে, শুধু এতটুকুই না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন নাকলি স্থানে আমার রাসূল দাঁড়িয়েছেন, তো কিতাব বলছেন আল্লাহর হাবিব তার আব্বার সঙ্গে দিদার করছেন। আব্বা মাজার থেকে উঠে দিদার দিচ্ছেন। জোরে বলে, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ পর দাসীকে ডাকছেন, উম্মে আয়মান, উম্মে আয়মান, আমার বেটা মুস্তাফাকে ডেকে দাও। কাছে ডেকে দিয়েছেন, এসেছেন। বেটাকে বলছেন গায়ে হাত বুলিয়ে, বাবা মুস্তাফা, তুমি তোমার বাড়িতে যাবে, তোমার দাদুর কাছে গিয়ে ইয়াসরিব দেশের মানুষ আমাদের সঙ্গে কত সুন্দর ব্যবহার করেছে বলবে। বাবা, প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়ে যায়। বাবা, কেউ দুনিয়া থাকতে আসেনি, আমিও থাকবো না। তোমার কাছে অনুরোধ করি বাবা, তুমি যেন খেলতে যেও না। আল্লাহ তোমাকে খেলার জন্য দুনিয়ায় জন্ম দেয়নি, আল্লাহ তোমাকে নবী করে জগতে পাঠিয়েছে। বলো বাবা, তুমি আমাকে কথা দাও, খেলতে যাবে না। আম্মা, আপনি কি কথা বলছেন? বাবা, তুমি যদি খেলতে যাও, তাহলে আরো যেসব বাচ্চাগুলো খেলার শেষে তার পিতারা আসবে নিতে, অনেক সময় অনেক কথাবার্তা বলতে